আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছিলেন, হুজুর এক পর্যায়ে আপনার ওস্তাদ পর্যন্ত আপনার বিরুদ্ধে হয়ে গেল, আপনি একটা অবস্থানে কেন দাঁড় হইয়া আছেন? আব্বাজান রহমাতুল্লাহ বলছিলেন, বাজান ইমাম নামাজের জন্য দাঁড় হয়েছে, মুফতাদি হিসেবে পিছনে দাঁড় হয়েছি, ইমাম ভুল করতে আছে, লোকমা দিছি, নিয়ম কি ইমাম লোকমা অনুযায়ী চইলা তারপর অবস্থান ঠিক করবে, কিন্তু লোকমা মানে নাই। এখন মুফতাদির দায়িত্ব কি? হ্যাঁ, নামাজ ছাইড়ে দেওয়া। এই জন্য আমি নামাজ ছাড়িয়ে দিচ্ছি। তাতে আমার কেউ ভালো কেউ খারাপ কেউ গালি দাও আর যা মনে করে তা কেউ কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ বুঝাইতে না পারবে আমাকে চলাতে সরাতে পারবে না। দেখাই গেছে আল্লাহর কত। আব্বাজান বলছিলেন, যে যা বলো আমি চিন্তা মনে করিয়েই দেখছি, আমার কবরে তোমরা কেউ যাবা না, আমার কবরে প্রশ্ন উত্তর তোমরা কেউ দেবা না। দেবা? তা যদি না যাও আমার কবর প্রশ্ন আমারই দেওয়া লাগে, আমি দল ফলতে করবো কি? দল ফলতে বলবো কি? আমি করবো কি? ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখন নির্বাচনে এই দাওয়াত পৌঁছাবার একটা পদ্ধতি নির্বাচন বেরিয়েছে। হাফিজ হুজুর রহমান থেকে শুরু করিয়া এই নির্বাচনের পদ্ধতি, আমরা যে লঙ্গিটা পড়তে আছি বাজান, তাও কিন্তু এর ভিতরে সুদ মিশ্রিত আছে। কথা কন না দেন নাই? এখন এই সুদ মিশ্রিত আছে, লঙ্গি পরিয়েন না। কি পড়া লাগবে? কি পড়া লাগবে? উপায় নাই, জীবনটা বের হয়, মরা কষ্ট খাওয়া যায় আছে কোন সময়? রুটা বের হইবে হইবে, উপায় নাই, বিকল্প আছে আর জায়েজ নাই। কথা ঠিক বাজান? বর্তমানে যে পদ্ধতি চলছে, মানুষ ইসলামের পক্ষে, নীতি আদর্শের পক্ষে ডাকার জন্য এই নির্বাচন পদ্ধতি দ্বিতীয় কোনো পদ্ধতি আছে? এই আপনাদের মুসলমানদের কি শক্তি আছে সরকার লাগে যুদ্ধ করিয়া এই নীতি বাস্তবায়ন করবেন? মারামারি কাটাকাটি বন্দুক যুদ্ধ পারবেন? এখন পদ্ধতি একটাই, এই নির্বাচন ছাড়া পদ্ধতি নাই। যার কারণে এখন নীতি আদর্শটা এইটা সর্ব ব্যক্তি পর্যায়ে পৌঁছাবার জন্যে আল্লাহর ফজল করবে। গত নির্বাচনে যখন আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরা প্রার্থী দিছিলাম, সব জায়গাটা দাওয়াত পড়ছে না? কথা কয়। এখন আবার আইতেছে চেয়ারম্যান নির্বাচন। কি নির্বাচন? মেম্বারি আসতেছে। আল্লাহর রহমতে আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে ওই এমপি নির্বাচনের দাওয়াত যত কাছে পৌঁছানো যায়, এর সে মেম্বার চেয়ারম্যান নির্বাচনের দাওয়াত আরও কাছে বেশি পৌঁছানো। আল্লাহর কাছে তো বলা যায়, মাহবুদ গো চেষ্টা করছি প্রত্যেক ব্যক্তি পর্যন্ত দাওয়াত পৌঁছাবার জন্য। কথা ঠিক না? এই জন্য এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, চেয়ারম্যানও দেওয়া লাগবে, মেম্বারও দেওয়া লাগবে। এলাকায় বিপদ হলে এই পিছনে শব্দ হইতেছে, মনে হয় শব্দ কি ব্যাপার? কি মাইক বাজে না নাকি? এই মাইকেলারা কি ব্যাপার? তোমরা যাও তো একটু ডান পাশে কর্নারে, কি হয়েছে বসেন, একটু চুপ করে থাকেন, শোনার চেষ্টা করেন, বাকি আল্লাহর ইচ্ছা। তাই যেই কথা বলতে চাইছিলাম বাজান, এখানে কিন্তু একটা ব্যাপার মনে থাকা লাগবে। আওয়ামী লীগ আসবে কি নীতি আদর্শ নিয়ে? হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়নের জন্যে। বিএনপি আসবে কি নিয়া? প্রচলিত গণতন্ত্র বাস্তবায়নের জন্যে। কথা কয় না? এরশাদ সাহেব আসবে কি নিয়া? প্রচলিত এই গণতন্ত্র বাস্তবায়নের জন্যে। কথা কয়। এই কমিউনিজম আসবে কি নিয়া? এই আল্লাহ বলতে কিছু নাই, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে। কথা ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবে হাত পাখা নিয়া। কি কার কি বক্তব্য? কি আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে। এটা দাওয়াত দাওয়াত দাওয়াত। এটা কি? এখন তুমি কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার চাও? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝতে হবে। সমাজতন্ত্র, এই প্রচলিত গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, ব্যক্তি কায়দায় কায়দায় নীতি আদর্শ, আর আল্লাহ এবং নীতি আদর্শ, এই মার্কা দেবে, এর উপরে সিল দেওয়া। এখন তুমি কোনটা চাও? এই সিল মারার অর্থই হইল তুমি আদর্শ কোনটা পছন্দ করো, এইটা বাস্তবায়ন। অনেকে বোঝে না, মনে করছে একটা সিল মারিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, সিল মারা বোঝো নাই? তোমার ওই সিলের মাধ্যমে ওই আদর্শের পক্ষে তুমি সহযোগিতা করছো, এর নাম হলো সিল। যদি যাই না সই না বুঝা
মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের পক্ষে কেউ সেল মারে, তোমার কাছে বিচার রাখলে ইমান থাকবে কিনা? তুমি বিচার করো। আর ইমান যদি তোমার না থাকে, তোমার নামাজের কি মূল্য? তোমার রোজার কি মূল্য? তোমার অন্যান্য ইবাদতের কি মূল্য? কোনো মূল্য আছে? সমস্ত ক্ষমতার মালিক, ভালো মন্দের মালিক, আইন দেওয়ার মালিক, রাষ্ট্র পরিচালনার নিয়ম। এখন তুমি হেইটা বাদ দিয়ে এখন কই দিয়েছো মানব অমুক সমাজতন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র, এরপর ধর্মনিরপেক্ষতাবাদ আর মানব রচিত তন্ত্রমন্ত্র, এইটা হইলে এই দেশ পরিচালনার নীতি আদর্শ। আল্লাহ এখন আর পারে না। এই সর্বনাইতে এক দলীয় নাম কবু না, হে আমার লাগ কইতেছে যে হুজুর আমরা সব বিষয়ে আল্লাহরে ক্ষমতা সম্পন্ন মনে করি, রাষ্ট্র পরিচালনার জঙ্গভঙ্গর ব্যাপারে একটু মানব রচিত ওইটা মনে করি। আমি কইল ওরে ভাই রে ভাই, কইলি কি তুই? তা আল্লাহ সব পারে, আল্লাহ বুঝে এইটা চালাইতে পারে না, তাহলে তুই এইটা অস্বীকার করলি? জানিয়ে শুনে বুঝলে তো ইমান নাই। এটা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, এই যে নির্বাচন আসতেছে, আমরা তো আল্লাহর ফজলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কে সাড়া দেয় বা না দেয় দরকার নাই। বাজান আমার মনে আছে যখন চরমনাইতে বলছিলাম যে বাজান যদি লজ্জা করে একজন এলাকায় লোকও নাই, তারপরও তুমি যদি দেখো এই আদর্শ বাস্তবায়নের পক্ষে কোনো প্রার্থী নাই, তাইলে তুমি নিজে মাথাটাকে একটু পিছনে একজন আর রাইখে গুজিয়া মার্কাটা উপরে উঠে ধরে রেখো। কি জোরে বলার কথা ঠিক না ভাই? ঠিক। এক জায়গায় গেছি, কইতেছ হুজুর এলাকায় কেউ নাই, ওই যে আল্লাহর বন্দায় নিয়ত করি আসছে, যদি কেউ না থাকে আমি আছি। হে কিছু নাই, ওই মার্কে দাঁড়াইয়া খাড়া করে চইতেছে, আমি আছি। এই কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমি বইলা রাখলাম, মানবেন কিনা জানি না, না মানলে জোর কইরা মানানো দায়িত্ব আমাদের না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়াত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যখন ওরা ইমান আনে না, খারাপ থেকে ফেরে না, আল্লাহ নবী এমন পেরেশান হয়ে গেল, মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, নবীরে ও আমার রাসূল, আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, আপনাকে পাঠাইছি দাওয়াত পৌঁছে দেওয়া, মানে বা না মানু ওটা বসবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জোরে বলেন কথা ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দারা এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, পৌঁছাইয়া দিলাম, মানা বানা মানা দায়িত্ব তোমার এবং বসবা আল্লাহর সঙ্গে। এ চরমনাই যারা আসছেন আমার বাজানদেরকে বলবো, বাজান আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে তোমার শরীরের ভিতরে ফোড়া হয়েছে, ডাক্তারের কাছে দৌড়াও, ডাক্তার সিদ্ধান্ত নেছে চাকু দিয়ে ওইটাকে কাটা রাখবে। বাজান রে তোমার শরীরের ভিতরে গোশত কাটবে, কত কষ্ট, এরপরেও তুমি টাকা পয়সা দিয়ে ওইটা কাটাও, কারণ কি বড় ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক বাজান চরমনাইতে আসছেন, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যতক্ষণ তোমাদেরকে পথ দেখাবো ততক্ষণ তোমরা আমাদের কথা মানবা, যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো আমাদের চরমনাই থেকে ভাইগা যাও আজি। আমার বাজানদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, আব্বাজানও বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বরই পাইল, এক সাবজেক্টে ছাত্র ফেল করলো, বাজান ছাত্র কিন্তু ফেল, ছাত্র কিন্তু পাস করতে পারে নাই। 10 সাবজেক্টে যদি গড়ে 33 নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। বাজান দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী, দিনের ভিতরে আর কোনো পরিবর্তন আসবে না বাজার। আর আল্লাহ বলছে, রে আমার ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। আমার আব্বাজান বলতেন, বাজার আমার ভিতরে দিনের যদি কোনো অংশ কমতি থাকে, দয়া মায়া এইটা মনে করছো, তোমার সিক্তু বিনোদন মজা লাগে, হুজুর বুঝি মনে চায় না, কথা বলেন। এই তোমার বিভিন্ন কায়দা শয়তানি বদমাশি এই বিভিন্ন কায়দা খেতে ভালো লাগে, হুজুর বুঝি মনে চায় না,
কি চায় না? আল্লাহর খাস মেহেরবানিতে পরহেজগারি লেবাসের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়ে রাখে। দরকার আছে না নাই? যেরকম নাই, এই পথে না চললে তো বুঝবেন না, চইলে দেখেন কেমনে বুঝবেন। অনেকে হুজুর এইটা করছে, হুজুর এইটা করছে, ও হুজুর রে করলেই খালি দোষ, আর খাজুর রে করলে আর মনে দোষ নেই। কথা ঠিক নেই? হুজুর রে করছে দোষ, তুমি করছে এটা দোষ নাই, সেইটা কও না কা, সেটা বলো না কেন? কি আল্লাহর বান্দারা! তাহলে হুজুরের আল্লাহর খাস মেহেরবানিতে এই পরহেজগারি লেবাসের বরকতে আল্লাহ ফিরিয়ে রাখে। রাখে কি রাখে না? আর নফসের ব্যাপারে কেন হুজুর খাজুর না, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, যে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছে, আল্লাহু আকবার, সে বলতেছে আমি আবু হানিফা আমার নফসকে আমি বিশ্বাস করি না। অনেকে আবার কয় হুজুরকে ধোক্কা দিয়ে, এই কি জানি, এই কয় না, এই কি জানি কয়, আমাকে মনের পর্দা আছে, দেলের পর্দা না, কি পর্দা আছে এত আমরা দেখি যে পর্দাটা কি আছে, ঠিক না? যেইটা কয় দিলের পর্দা, ওটা হইলে একটা কথা করে খোঁজা খোঁজা, ওই যে কয়, ওই যে কয়, এই মিয়া, যার ভিতরে জিব্বা ভালো আছে, তেঁতুল দেখলে রস মুখে আবি না, আসবে না? ভালো খাদ্য দেখলে ওর দিকে মন টানবি না, টানবে না? যেটা টানবে না ওটার জিব্বা গেছে, অসুখই নষ্ট হয়ে যায়। তাই যেটা ওই মেয়ে ছেলেদের আকর্ষণ, হ্যাঁ মনে মন চায় না, মনে করবেন ওটা ওইটা নাই, পুরুষত্ব নাই আর মেয়ত্বও নাই। কথা ঠিক না বা ঠিক? তাহলে সম্পূর্ণ ধোকাবাজি, শয়তানি, বদমাইশি, ঠিক না? এই জন্য আর বাজানদেরকে বলবো, বাজান, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এখনই নিয়াত কইরা ফেলান বাজান, যে আল্লাহর ফজল করো, পরহেজগারি লেবাস ছাড়বো না। আল্লাহ তো তাকাইয়া রইছে, নিয়াত করার সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে, এ বান্দা বান্দি, তুই যখন নিয়াত করছো তোকে আমি বেয়াজ্জতি করব না। জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ আপনি কবুল করে না। পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাবারা নিজে নামাজ পড়ে, নিজে তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, দান সদকাও কম করে না। বাজান রে, কয়েকবার হজ করে হাজি হয়ে গেছে, ওদিকে তার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। এ আল্লাহর বান্দা, শুইনা রাখো আল্লাহ কি বলছেন বাজান, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে মালিকের হুকুম আছে না নাই? বাস্তব নমুনা দেখছি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। শরীয়তের বাহির বাইরে, ছেলে হোক আর মেয়ে হোক আর বিবি হোক, এক সঙ্গে ঘর থেকে বাইরে চিন্তুই না, চিন্তুই না, বাপ কামাই করিয়া কষ্ট করিয়া খাওয়ামু, আর শত্রু কবরে গেলে আমার কবর অবস্থা খারাপ হয়ে যাবে তোর কারণে, আমার কামাই তোরে খাওয়ামু না। কথা ঠিক কিনা? আব্বাজান রহমাতুল্লাহ দেখতাম, আল্লাহু আকবার, মনে আছে পুরান মুজাহিদ 7 ভাইকে পিছনে দাঁড় করছিল স্টেজের, মনে আছে? দাঁড় করে বলছিল, বাজান তাকাইয়া দেখো আমার 7টা ছেলে। বাহ্যিক তো আমি চেষ্টা করছি দিনদার বানাবার জন্য, ভিতরে খবর আল্লাহ জানে। আমি তো বলবো মাবুদ আমি চেষ্টা করছি। কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো, ছেলে আবার দুশ্মন বানাইয়া যাইও না। ওই কারি হুসেন ইব্রাহিম স্যার রহমাতুল্লাহ আলাইহি, তার 11 ছেলে ছিল। একজনে বলতেছে, হুজুর আপনার একটা ছেলেকে একটু ইংরেজি লাইনে পড়ান। হুজুর শূন্য একটু চক্ষু বন্ধ করিয়া নিচের দিক কতক্ষণ চাই রয়েছে। এবার মাথা উঠে বলে, বাবা আমি ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমার একটা ছেলেও আমার শত্রু নাই। কলে হুজুরা কইলেন কি, ছেলে আবার শত্রু হয় কেন? কলে বাজান শত্রু বলছে এর জন্য ইংরেজি বাংলা লাইনের রাস্তাটা
ওনা মানুষ দিনদের থাকে না, বদ্দিন হয়ে যায়। বদ্দিন হয়, আমার একটা ছেলেকে আমি হাতে ধরিয়া আমি বদ্দিন বানাবো, এইটা আমার শত্রু নাহলে আমি কেমনে ওরে ধ্বংস করি? কথা ঠিক না বেটি? এই জন্য বাজান আমি পারলাম, কথা ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, এখানে মালিকের হুকুম আছে। কেউ যদি বাচ্চাদেরকে চেষ্টা করে দিনদার না বানাইয়া কবরে যান, কিয়ামতের ময়দানে বাচ্চা যদি না পারবো না কবরে যায়, শিকল তো হাতে পায়ে লাগবে না? বলে রব্বুল আলামিন, আমি আমার বাপ ছাড়া জাহান্নামে যাবো না। কি রে ব্যাপার, কি বাপ ছাড়া যাবি না? বলে রব্বুল আলামিন, আমার বাপের ঘরে আমি বড় হয়েছি, বাপে কামাই করছে, আমি খাইছি লইছি, আমি বড় বাবাকে ইচ্ছা করতো আমাকে নামাজি বানাইতে পারতো, আমার বাবা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, আমার বাবা আমাকে নামাজি বানায় নাই, দিনদার বানায় নাই, যার কারণে তাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। রব্বুল আলামিন অর্ডার দেবে, দোনোটারে বান দিয়া মে ওয়ারা ইহিম জাহান্নাম, শিক্ষা দিতে হয়। মালিকের হুকুম আছে, পারিবারিক জীবনে হুকুম আছে, জোরে কান আছে না? না। এই সামাজিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? আছে। এক শ্রেণী আমার বাবারা আছে, নিজে বড় ধনী, সম্পদ আল্লাহ দান করছে, কিন্তু পড়শির ব্যাপারে তার কোনো খবর নাই। পড়শি তোমার পাশের, সে না খাইয়া দিন রাত্রি কষ্ট করে, তার ঠিকমতো পোশাক আদিও নাই, সতর ঢাকবে, অসুস্থ অবস্থায় চিকিৎসাও করবে, পয়সা নাই, তোমার খবর নাই। তুমি নিজে সুন্দরভাবে খাও বাচ্চাদেরকে নিয়ে, মাছ একটার পর একটা বড় কেন, এমনকি চিত্ত বিনোদন করতে যাইয়া, ফুর্তি করতে যাইয়া লক্ষ লক্ষ টাকা উড়াইয়া দাও। আর তোমার পড়শি যদি তুমি খবর না রাখো, তুমি ভালো করে যাই না রাখো, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইছো। এখানে মালিকের হুকুম আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে পড়শির ব্যাপারে তাকিদ করছেন, গুরুত্ব দিলেন, তাহলে আমরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমাদের পড়শিরা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে নাকি? তারা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে? এইভাবে আল্লাহর হাবিব তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। সেখানে পড়শিদের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বাজার, এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। সুদ হারাম, মুখ খুলে বলেন না? বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। বলেন সুদ হারাম, ব্যবসা হালাল। আফসোস, আজকে চরমনাইতে বড় বড় আল্লাহর কুতুবেরা জন্মগ্রহণ করলেন। চরমনাইয়ের ময়দানে একটা বেহেশতি ফুলের বাগান আল্লাহ ফুটাইয়া দিল। বাজান, আশেপাশে অনেক চরমনাইয়ের লোক, মহিলাদেরকে শুনি, তারা নাকি বর্তমানে যে এনজিও বের হয়েছে, এই খ্রিস্টান এহুদি নাসারাদের চক্র, এই সুদি, প্রত্যেক মহিলাদেরকে সদাস্যা বানায়। কথা কন, সুদের কারবারের সঙ্গে জড়াইয়া দেয়। এক কপাল পোড়া, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ অপকর্মে লিপ্ত হওয়ার মতো। সবাই জোরে বলে, চিৎকার মেয়ে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদ একটু জোরে ধাক্কা দিয়ে ক। আর ব্যবসা হালাল। আমার বাজানদেরকে বলবো, এত টাকা পয়সা মন চায়, এত সম্পদ করবা কি বাজান? কার জন্য রাইখে যাও? আমার রিক্সাওয়ালা বাবারা রাস্তা রিক্সা চালায়, তাদের সংসার চলে না? কথা কও, হ্যাঁ চলে না? এই আল্লাহর বান্দারা, তাদের সংসারে চলে, কত টাকা হইলে, কত সম্পদ হইলে সংসার চলে, আজ পর্যন্ত হিসাব দিতে পারছে? কথা কর, পারে নাই, পারবেও না। বরঞ্চ যারা নাকি দিনদার, এই গরিব, রিক্সা চালায়, মাথার কাম পায়ে পড়ে, হালাল রুজি উপার্জন করে, জিজ্ঞাসা করি, ভাই কেমন আছে? এমন একখান হাসি দেয়, হাসি দিয়ে বলে, হুজুর আল্লাহ খুব ভালো রাখছে। কলিজারা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর যেগুলো এই বড় লোক হওয়ার জন্য সুদের সঙ্গে জড়াইছে, খালি মুখ কালাই হয়ে থাকে, হুজুর মরি মরি মরি,
কিরে মরকা মরকা করে তো টেনশনে পড়িয়ে গেছি হুজুরে হাইতে ধরে হাইতে বিপদ হইতে কথা ঠিক না ঠিক? সুদ হারাম, ব্যবসা কেমন হালাল? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদিকিন যে ব্যবসায়ী হবে তার হাসর সিদ্দিকদের সঙ্গে হবে, নবীদের সঙ্গে হবে। দোকানদারি করো, চাউল বিক্রি করো, ডাইল বিক্রি করো মাফু এবং তৈল মাপতে আছে, তুমি যদি সৎ ব্যবসায়ী হও প্রতিটা মুহূর্তে তোমার আমল নামায় নাকি জমা হইতে থাকবে, ঠিক কিনা? ব্যবসা হালাল, সুদ নিয়ত করে ফেলান, জীবন যায় যাক, থাকে থাকুক, আমি আর সুদের ব্যবসার সঙ্গে জড়াবো না। কে কে নিয়ত করে আল্লাহ হাত উঠা, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করে নেন। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, রাজনৈতিক জীবনে মালিকের কোনো হুকুম আছে না নাই? আছে। বিগড়ে ফেলাইছে তো যাইতেরা, যাইতে বলছেন একদল যাইতে বেরিয়েছে, হে সিয়াসত মে হালাকাতি হয়, কথা কয় না, বেরিয়েছে না, হ্যাঁ একটু দর বেশাইছে, রে একটু নামাজ পড়ে, একটু রোজা রাখে, একটু তাসবিহ পড়ে, দর বেশাইছে। এ আল্লাহর বান্দারা, তোমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মাওলা কি নামাজের খুব পাগল নাকি? আমার মালিকের নামাজের খুব দরকার, রোজার খুব দরকার, অন্যান্য ইবাদতের খুব দরকার। এই তুমি আর আমি কোরবানির পশু জবাই করি, কোরবানির পশু রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরে অবস্থানটা পৌঁছে। নামাজ পড়ি কেন? মালিক নামাজ পড়ার জন্য বলছে। রোজা রাখি কেন? মালিক রোজা রাখার জন্য বলছে। পর্দা করি কেন? মালিক করার জন্য বলছে। ধনী এসে হজ জাকাত আদায় করি কেন? মালিক বলছেন এর জন্য। মালিকের হুকুম পালন করি, আল্লাহর বান্দারা কথা ঠিক, তাইলে মালিকের হুকুম পালন করি এর জন্য, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমায় আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান আমি যে কারণে নামাজ পড়ি ওই একই কারণে আমি রাজনীতি মাঠে রাজনীতি করি। হুজুর তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আকিমুস সালাহ, তুমি নামাজ পড়ো। এইটা আল্লাহ বলছেন না? আল্লাহ এটা বলছেন না? কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নিজে পড়লেই হবে না, পরিবার পরিজন, সন্তানাদি, সমাজ, সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ পড়াবার চেষ্টা করো। এর নাম কি? প্রতিষ্ঠা। যেই রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন তো বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। না আল্লাহ বলছেন তুমি নিজে দিন অনুযায়ী চলো? এটা বলছে? কি বলছে? দিন প্রতিষ্ঠা করো। নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললেই হবে না, এই পরিবার পরিজন সমাজ, এই রাষ্ট্রের ভিতর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ বাজান মনে করছো আমরা হুজুররা বোকা? কি বুঝি না, পীর মুরিদি যে বড় মজার জিনিস একই আমি বুঝি না। এই হাদিয়া তো ওপর অভাব নাই, কথা কন না কা? সম্মানের শেষ নাই। সর্বনার পীর তো আল্লাহ সারা বাংলাদেশ ও তাম দুনিয়ায় সম্মান সহকারে পরিচয় ঘটাইয়ে দিয়েছে না? দেয় না? সম্মানের অভাব আছে, কিন্তু রাজনীতি মাঠে যখন রাজনীতি করতে যাবা, অন্যায় বিরুদ্ধে যখন কথা বলবা, তখন অনেক সময় হাদিয়া তোফা তো দূরের কথা, সুযোগ পাইলে মারতেও চাইবে। এই আল্লাহর বান্দারা, এখনো বাস্তব বলতেছি, সর্বনা ইউনিয়ন কথা বলেন কেন? মাইকটারে বই কত সুন্দর মাইকটা চলতে আসি, আবার বই বেহান ঘুরাইয়া মনে যা চায়। ওখানে রুগী আছে, ওখানে রুগী খুঁটিতে মধ্যে রুগী, হ্যাঁ বসেন, ওই এখানেও রুগী আছে, দুই জায়গায় দুই রুগী নিয়ে যাও। শেষে যাবো কই? যেই কথা বলতে চাইছিলাম বাজান, রাজনীতি রাজার নীতি, রাজনীতি নীতির রাজা। বর্তমানে তো রাজনীতি নেই, প্যার নীতি। কার ফাটটা কত বড় করতে পারে? এমপি মন্ত্রী হওয়ার আগে হিসাব করে দেখছে এতটুক
এই এরপর কি কয়েক বছর পর হিসাব করিয়ে দেখে আগে কইতাম কি আমরা আঙ্গুল ফুললে কলা গাছ হয়েছে এবং কি আঙ্গুল ফুললে কলা গাছ মলা গাছ বট গাছও আর মানায় না, হ্যাঁ ও সারাইছে রাজনীতি আর পুঁজি বানাইছে। কথা কয় না কাঠটা খাও বুঝে শূন্য খাইও, ও বাড়ি করবে টিপে টিপিয়া, বুঝতে পারেন কথা ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, এই এখনো মনে আছে সর্বনা ইউনিয়ন, আমি যখন সর্বনাইতে প্রথম সর্বনা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছি, এই সরকার দলীয় লোক, তখন তাদের অবস্থানটা সর্বনাইতে দুর্বল, বরিশালই দুর্বল ছিল। এখন আমাদের সঙ্গে ওরা জড়াইয়া তারপর এই নির্বাচন করছে, কথা বলছে। নির্বাচন করার পরে এবার আমরা তো চেয়ারম্যান আল্লাহর মতো হয়েছি। এই গত নির্বাচনে এখন হেরা সরকার, হেরা তাদের ভিন্ন ব্যানারে অর্থাৎ নৌকা মার্কার প্রার্থী দেশ, আর বিন ফেলার ধানে শেষ দেশে, আমরা তো আল্লাহর মধ্যে হাত পাখা দিছি, কথা ঠিক। সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি যেই লোকগুলা আমাদের সঙ্গে এত আন্তরিকতা, এত মহাব্বত, মনে হয় যেন জীবনটা দিয়ে দেয়, কেমনে চক্ষুরে উল্টাইয়ে ফেলাইল। মানে আমি মনে হয় মানুষের মধ্যে নাই, এখন মনে হয় আমার দেখলে চিনিই না। সুবহানাল্লাহ, আবার আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, অমুক করবে, সমুক করবে, টমুক করবে। আমি কইলে ওরে দূরে একদিন আগে আসলা কি এখন তুই চক্ষু উল্টাইয়ে ফেলাইছো। এর নাম রাজনীতি। এই ছেলে বাপের সঙ্গে উল্টো হইয়া যায়, কথা এমন এক বিপদের জিনিস, বুঝছেন? তো এখানে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, যখন নাকি আপনি এর বিরুদ্ধে যখন আলোচনা করবেন, প্রার্থী দেবেন, সব ভালো আছে, ওইটা দিলেই আর মাথা ঠিক নেই। যখন এই করছে আব্বাজার রহমতুল্লাহ এই পথে নামতে যাইয়া, এই বগুড়া এই ওই থানার মধ্যে, কি থানা, শেরপুর থানা, আব্বাজার রহমতের গাড়ির মধ্যে এই পাথরিট মাইরিয়া গাড়ির কাজ ভাঙিয়ে ফেলছে। আব্বাজার রহমতের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস এই বাংলার জমিনে হয়েছে। আব্বার জানের ভয় চলিয়ে আসছে, বিপদের শেষ নেই, সব চলে গেছে বলতে গেলে একদিকে, আল্লাহর খুব একটা দাঁড়িয়েছে একদিকে, কথা ঠিক। দাঁড়াইয়া তখন বলছিল যে আমি যে সেদিনে কইছিলাম যে আমরা কিন্তু মুফতি ফয়জুল করিম, আমি এই চেয়ারম্যান আমার সৈয়দ আবুল খায়ের সহ আমরা কিন্তু জেলে বরিশাল যাইয়া ওই জেলের ভিতরে মোটা রুডি আর ডাল ও কিন্তু খাইয়ে আসছে, কথা বোঝেন? আল্লাহর কুতুব একটু দেখতেও যায় নাই, বরং আল্লাহ কুতুব বলছিলেন, আল্লাহ আপনার সফর্দ করে দিলাম, এ মালিক তোমার সফর্দ করে, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো কেন, আব্বাজান বলতেন যে কারণে আমি নামাজ পড়ি, ওই একই কারণে রাজনীতি মাঠে রাজনীতি করি। মালিক বলছেন, কি বলছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই জোরে বলো, কথা ঠিক না বেঠিক? এই জন্যই বাজান দেখছেন আল্লাহ কুতুব যে ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করছে, তার বাস্তব নমুনা দেখাই গেছে, বর্তমানেও চলছে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা ভর্তি। কি মনে করেন আমরা 2, 4, 5, 10টা এমপি চাইলে সরকার দেয় না? আমরা জানবে তো, আমি বুঝি, আপনারা জানবেন না। শত শত কোটি টাকা 1, 2 আপনারা বুঝবেন, আমি জানি, কারণ কথা তো আমার সঙ্গে হয়, আপনার সঙ্গে তো হয় না। বিএনপির কাছে চাইলে 2, 4, 5, 10টা 20টা দেয় না? কি দেয়? হ্যাঁ, কি দেয় না দেয় তো আমি জানি, কথা ঠিক না বাজার? তাই যদি এমপির জন্যই, মন্ত্রিত্বের জন্যই, সম্পদের জন্যই আপনাদেরকে বলি যে বাজান সর্বনা এই মাদ্রাসায় কাজ করতে যাইয়া, ছাত্র ওস্তাদ আল্লাহর মধ্যে পালতে যাইয়া এবং মেহমান সহ প্রায় 3 কোটি টাকার উপরে ঋণ হয়েছি, বোঝেন কি? যদি একটু গোপনে একটু আঘাত করা যাইতো, সব বাদাইয়া কোনো সমস্যা হয়? কথা কর না, আপনার কাছে বারবার কওয়া লাগে, কি বলা লাগে? তাহলে বুঝা গেল ওই আব্বাজান রহমতুল্লাহ আলাইকে এই কত সম্পদ, কত কিছু দেবে আমরা বুঝি নেই তখন। আব্বাজান বলতেন, বাজান আমার জন্য দোয়া করো,
আমি পুল সিরাতের উপরে আছি। এ পুরান মুজাহিদ মনে পড়ে? এ কার কার মনে আছে? রাজাকা তো দেখি, দেখো দেখো, শত শত জাহাজ, হাজার হাজার। বসেন বাজার। আমরা তখন বুঝি নাই ব্যাপারকে। আল্লাহর কুতুব কি বলল, পুল সিরাতের উপরে কেমনে থাকে। এখন এই পদে আমার দায়িত্ব আসার পরে এখন বুঝি কেমনে পুল সিরাতের উপরে। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না? আল্লাহর কুতুব চেষ্টা কইরা গেছে আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাবার জন্য। ঠিক এর লাগে জড়াই থাকা দরকার নাই। জোরে করে আছে না নাই? আছে আছে। এই জন্যই কইতে পারে যে হুজুর ওই বিভিন্ন কায়দা কায়দা যারা যা কয়ার দরকার নাই। কলে হুজুর এই প্রচলিত গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের মধ্যে হুজুর নির্বাচন করা এটা জায়েজ আছে শরিয়াতে? এই একদল বাইরে হেরা কিন্তু ওই ফতুয়া দেয় না। হুজুর একসঙ্গে বইয়া বড় বড় যে লকব লাগানো, বড় বড় সাইকুল হাদিস সহ বড় বড় মুফতিরা প্রকাশ্যে এই বেপরদা মহিলারে লইয়া হুজুর এই যে মিটিং করলো, হুজুর এটা জায়েজ আছে? এরা কিন্তু কয় না। আবার কয় কি জানেন, হুজুর জোরে জোরে জিকির জায়েজ আছে, একাত্তর জিকির জায়েজ আছে। বর্তমানে বাইরে এসে দেখেন না, কিন্তু ওই ক্যাম্পগুলো যে করে হ্যাঁ কিন্তু একদিনও কয় না জায়েজ আছে। কথা ঠিক না বেটি? এই জন্য বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো উস্তাদের পরিচয় নাই। যেরকম আছে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছিলেন, হুজুর এক পর্যায়ে আপনার ওস্তাদ পর্যন্ত আপনার বিরুদ্ধে হয়ে গেল, আপনি একটা অবস্থানে কেন দাঁড় হইয়া আছেন? আব্বাজান রহমাতুল্লাহ বলছিলেন, বাজান ইমাম নামাজের জন্য দাঁড় হয়েছে, মুফতাদি হিসেবে পিছনে দাঁড় হয়েছি, ইমাম ভুল করতে আছে লোকমা দিছি, নিয়ম কি ইমাম লোকমা অনুযায়ী চইলা তারপর অবস্থান ঠিক করবে, কিন্তু লোকমা মানে নাই। এখন মুফতাদির দায়িত্ব কি? হ্যাঁ, নামাজ ছাইরে দেওয়া। এই জন্য আমি নামাজ ছাড়িয়ে দিচ্ছি। তাতে আমার কেউ ভালো কেউ খারাপ কেউ গালি দেও আর যা মনে করে তাকো, কোরআনে হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ বুঝাইতে না পারবে আমাকে টলাতে সরাতে পারবে না। দেখাই গেছে আল্লাহর কুতুব। আব্বাজান বলছিলেন, যে যা বলো আমি চিন্তা মনে করিয়েই দেখছি, আমার কবরে তোমরা কেউ যাবা না, আমার কবরে প্রশ্ন উত্তর তোমরা কেউ দেবা না। দেবা? তা যদি না যাও আমার কবর প্রশ্ন আমার দেওয়া লাগে, আমি দল ফলতে করবো কি? দল ফলতে বলবো কি? আমি করবো কি? ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখন নির্বাচনে এই দাওয়াত পৌঁছাবার একটা পদ্ধতি নির্বাচন বেরিয়েছে। হাফিজ হুজুর রহমান থেকে শুরু করিয়া এই নির্বাচনের পদ্ধতি, আমরা যে লঙ্গিটা পড়তে আছি বাজান, তাও কিন্তু এর ভিতরে সুদ মিশ্রিত আছে। কথা কন না? দেখি নাই? এখন সুদ মিশ্রিত আছে, লঙ্গি পরিয়েন না। কি পড়া লাগবে? কি পড়া লাগবে? উপায় নাই, জীবনটা বের হয়, মরা কষ্ট খাওয়া যায় আছে কোন সময়? রুটা বের হইবে হইবে, উপায় নাই, বিকল্প আছে আর জায়েজ নাই। কথা ঠিক? বাজান বর্তমানে যে পদ্ধতি চলছে, মানুষ ইসলামের পক্ষে নীতি আদর্শের পক্ষে ডাকার জন্য এই নির্বাচন পদ্ধতি ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি আছে? এই আপনাদের মুসলমানদের কি শক্তি আছে সরকার লাগে যুদ্ধ করিয়া এই নীতি বাস্তবায়ন করবেন? মারামারি কাটাকাটি বন্দুক যুদ্ধ পারবেন? এখন পদ্ধতি একটাই, এই নির্বাচন ছাড়া পদ্ধতি নাই। যার কারণে এখন নীতি আদর্শটা এইটা সর্ব ব্যক্তি পর্যায়ে পৌঁছাবার জন্যে আল্লাহর ফজল করবে। গত নির্বাচনে যখন আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরা প্রার্থী দিছিলাম, সব জায়গাটা দাওয়াত পড়ছে না? কথা কয়। এখন আবার আইতেছে চেয়ারম্যান নির্বাচন। কি নির্বাচন? মেম্বারি আসতেছে। আল্লাহর রহমতে আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে ওই এমপি নির্বাচনের দাওয়াত যত কাছে পৌঁছানো যায়, এর সে মেম্বার চেয়ারম্যান নির্বাচনের দাওয়াত আরও কাছে বেশি পৌঁছানো। আল্লাহর কাছে তো বলা যায় মাহবুদ গো, চেষ্টা করছি প্রত্যেক ব্যক্তি পর্যন্ত দাওয়াত পৌঁছাবার জন্য। কথা ঠিক না? এই জন্য এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি, চেয়ারম্যানও দেওয়া লাগবে, মেম্বারও দেওয়া লাগবে। এলাকায় বিপদ হয়েছে, এই পিছনে শব্দ হইতেছে মনে হয়, শব্দ কি ব্যাপার? কি মাইক বাজে না নাকি? এই মাইকেলারা কি ব্যাপার? তোমরা যাও তো একটু ডান পাশে কর্নারে, কি হয়েছে? বসেন, একটু চুপ করে থাকেন, শোনার চেষ্টা করেন, বাকি আল্লাহর ইচ্ছা। তাই যেই কথা বলতে চাইছিলাম বাজান,
এখানে কিন্তু একটা ব্যাপার মনে থাকা লাগবে, আওয়ামী লীগে আসবে কি নীতি আদর্শ নিয়া? হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতাবাদ বাস্তবায়নের জন্যে। বিএনপি আসবে কি নিয়া? প্রচলিত গণতন্ত্র বাস্তবায়নের জন্যে। কথা কয় না? এরশাদ সাহেব আসবে কি নিয়া? প্রচলিত এই গণতন্ত্র বাস্তবায়নের জন্যে। কথা কন। এই কমিউনিজম আসবে কি নিয়া? এই আল্লাহ বলতে কিছু নাই, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে। কথা ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসবে হাত পাখা নিয়ে। কি কার কি বক্তব্য? কি আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য। এটা দাওয়াত দাওয়াত দাওয়াত। এটা কি? এখন তুমি কোন নীতি আদর্শ বাস্তবায়ন করার চাও? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝতে হবে। সমাজতন্ত্র, এই প্রচলিত গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, ব্যক্তি কায়দায় কায়দায় নীতি আদর্শ, আর আল্লাহ এবং নীতি আদর্শ এই মার্কা দেবে, এর উপরে সিল দেওয়া। এখন তুমি কোনটা চাও? এই সিল মারার অর্থই হইল তুমি আদর্শ কোনটা পছন্দ করো এইটা বাস্তবায়ন। অনেকে বোঝে না, মনে করছে একটা সিল মারিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, সিল মারা বোঝো নাই? তোমার ওই সিলের মাধ্যমে ওই আদর্শের পক্ষে তুমি সহযোগিতা করছো, এর নাম হলো সিল। যদি যাই না সই না বুঝা মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্রের পক্ষে কেউ সিল মারে, তোমার কাছে বিচার রাখলে ইমান থাকবে কিনা? তুমি বিচার করো। আর ইমান যদি তোমার না থাকে, তোমার নামাজের কি মূল্য? তোমার রোজার কি মূল্য? তোমার অন্যান্য ইবাদতের কি মূল্য? কোনো মূল্য আছে? সমস্ত ক্ষমতার মালিক, ভালো মন্দের মালিক, আইন দেওয়ার মালিক, রাষ্ট্র পরিচালনার নিয়ম। এখন তুমি হেইটা বাদ দিয়ে এখন কই দিয়েছো মানব অমুক সমাজতন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র, এরপর ধর্মনিরপেক্ষতাবাদ আর মানব রচিত তন্ত্রমন্ত্র, এইটা হইলে এই দেশ পরিচালনার নীতি আদর্শ। আল্লাহ এখন আর পারে না। এই সর্বনাইতে এক দলীয় নাম কবু না, হে আমার লাগ কইতেছে যে হুজুর আমরা সব বিষয়ে আল্লাহর ক্ষমতা সম্পন্ন মনে করি, রাষ্ট্র পরিচালনার জঙ্গভঙ্গর ব্যাপারে একটু মানব রচিত ওইটা মনে করি। আমি কইল ওরে ভাই রে ভাই, কই লিখি তুই? তা আল্লাহ সব পারে, আল্লাহ বুঝে এইটা চালাইতে পারে না, তাহলে তুই এইটা অস্বীকার করলি? জানিয়ে শুনে বুঝলে তো ইমান নাই। এটা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, এই যে নির্বাচন আসতেছে, আমরা তো আল্লাহর ফজলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে কে সাড়া দেয় বা না দেয় দরকার নাই। বাজান আমার মনে আছে যখন চরমনাইতে বলছিলাম যে বাজান যদি লজ্জা করে একজন এলাকায় লোকও নাই, তারপরেও তুমি যদি দেখো এই আদর্শ বাস্তবায়নের পক্ষে কোনো প্রার্থী নাই, তাইলে তুমি নিজে মাথাটাকে একটু পিছনে একজন আর রাইখে গুজিয়া মার্কাটা উপরে উঠে ধরে রেখো। কি জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এক জায়গায় গেছি, কইতেছ হুজুর এলাকায় কেউ নাই, ওই যে আল্লাহর বান্দায় নিয়ত করি আসছে, যদি কেউ না থাকে আমি আছি। হে কিছু নাই, ওই মার্কে দাঁড়াইয়া খাড়া করে চলে গেছে, আমি আছি। এই কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার আমি বইলে রাখলাম, মানবেন কিনা জানি না, না মানলে জোর কইরা মানানো দায়িত্ব আমাদের না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়াত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যখন ওরা ইমান আনে না, খারাপ থেকে ফেরে না, আল্লাহ নবী এমন পেরেশান হয়ে গেল, মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, নবীরে ও আমার রাসূল, আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, আপনাকে পাঠাইছি দাওয়াত পৌঁছে দেওয়া, মানে বা না মানু ওটা বসবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আল্লাহর বান্দারা এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, পৌঁছাইয়া দিলাম, মানা বানা মানা দায়িত্ব তোমার এবং বসবা আল্লাহর সঙ্গে। এ চরমনাই যারা আসছেন আমার বাজানদেরকে বলবো, বাজান আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে তোমার শরীরের ভিতরে ফোড়া হয়েছে, ডাক্তারের কাছে দৌড়াও,
ডাক্তার সিদ্ধান্ত নেছে চাকু দিয়ে ওইটাকে কাটা রাখবে। বাজান রে, তোমার শরীরের ভিতরে গোশত কাটবে, কত কষ্ট, এরপরেও তুমি টাকা পয়সা দিয়ে ওইটা কাটাও। কারণ কি? বড় ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক বাজান চরমনাইতে আসছেন। বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যতক্ষণ তোমাদেরকে পথ দেখাবো ততক্ষণ তোমরা আমাদের কথা মানবা। যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো, আমাদের চরমনাই থেকে ভাইগা যাও আজি। আমার বাজানদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, আব্বাজানও বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বরই পাইল। এক সাবজেক্টে ছাত্র ফেল করলো, বাজান ছাত্র কিন্তু ফেল, ছাত্র কিন্তু পাস করতে পারে নাই। 10 সাবজেক্টে যদি গড়ে 33 নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। বাজান দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী, দিনের ভিতরে আর কোনো পরিবর্তন আসবে না বাজার। আর আল্লাহ বলছে, রে আমার ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। আমার আব্বাজান বলতেন, বাজার আমার ভিতরে দিনের যদি কোনো অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাও। কারণ বাজার রে, আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুইকে কবরে আসো। এই জন্য বাজানদেরকে বলবো, আমি পুরা দিনের ভিতরে চলার চেষ্টা করি, তোমাদেরকেও পুরা দিনের ভিতরে কিভাবে চলতে হবে পথ দেখাই। আমাকে গালি দিও না বাজার, যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো পথ দেখাই, তখন বইল হুজুর আপনি কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাইছেন, প্রমাণ করতে পারলে আমি বাজান তওবা কইরা ফিরে আসব। কিন্তু এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া তো মজার জায়গা। ওই জন্যই নাস্তিক কবি বলছিল, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারা হ্যায়। দুনিয়া একটা আনন্দ ফুর্তির জায়গা, মজার জায়গা। বাজান তুমি তো মজা পাইয়া তুমি চাকরির ভিতরে ঢুকছো, সুদ খাওয়ার সুযোগ পাইছো, ঘুষ খাওয়ার সুযোগ পাইছো। এখন সুদ ঘুষ সেই কত সুন্দর সংসার তোমার চালাও, একটার পর একটা বিল্ডিং তৈরি হয়, কত সুন্দর গাড়ি বাড়ি, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা গাড়ি, আবার বছর গেলে গাড়ি পাল্টায়। কিন্তু ওদিকে তুমি অফিসার বড় চাকরি করো, বাজান তুমি আল্লাহর ভয়, তুমি সুদ খাও না, ঘুষ খাও না, তুমি ধোঁকাবাজি করে পয়সা উপার্জন করো না, তোমার সংসার পরিচালনা করতে কষ্ট হয়। এমনকি স্ত্রী পর্যন্ত তোমাকে অনেক সময় টিটকারিও মারে, তুমি কেমন বেটা, তোমার নিচের চাকরিজীবী আর শান শওকতের কোনো অভাব নাই।